অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব অষ্টাদশ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ, স্থূল সূক্ষ্ম কারণ ও মহাকারণ। স্থূল শরীর কি, সূক্ষ্ম শরীর কি এবং কারণ ও মহাকারণের ব্যাখ্যা। শ্যাম বসু জানতে চাইলেন, সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে? কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাইরে চলে যায়? সূক্ষ্ম শরীর এমন একটা জিনিস যে শরীর দেহের মধ্যে থাকবে না, তার আত্মা দেহ থেকে বাইরে বেরিয়ে যাবে। সেই জিনিসটাকে সূক্ষ্ম শরীর বলে। তো শ্যাম বসু সেই জিনিসটাই জানতে চেয়েছেন যে যাদের এই ধরনের ক্ষমতা থাকে তারা কি সূক্ষ্ম শরীর সাধারণ মানুষকে দেখিয়ে দিতে পারে? এমন কেউ কি আছে যে তার সূক্ষ্ম শরীর বাইরে চলে যাচ্ছে, এই জিনিসটা সবার মাঝে দেখাতে পারে? তখন ঠাকুর বললেন, যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? একটা বড়লোক হাতে থাকবে এসব ইচ্ছা তাদের থাকে না। যার সেই ধরনের ক্ষমতা থাকে সে ঈশ্বরের সঠিক ভক্ত এবং উচ্চ মানের ভক্ত। অনেক সাধনার দ্বারা সে এই ক্ষমতা প্রাপ্ত হয়। তো সে যখন সেই ক্ষমতা পায় তখন কে কি বলল বা তার মান সম্মান এসবের মধ্যে তার কিছু যায় আসে না। সে এসবের থেকে অনেক উপরে থাকে। সেই জন্য তার কি এমন দায় পড়েছে যে সাধারণ লোককে দেখাতে হবে যে তার সূক্ষ্ম শরীর সে বাইরে বের করতে পারে। এবং ঠাকুর একথা বললেন যে কোন শালা মানবে না মানবে তাতে তার কি? তার এমন কোনো দায় পড়েনি যে তাদের দেখাতে হবে যে তার সূক্ষ্ম শরীর বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। অনেকের মনে মনে ভাবে যে একটা বড়লোক হাতে থাক তাতে অনেক সুবিধা হবে, কিন্তু সেই ভক্ত তো এসবের উপরে, সে তো কারো কাছে কিছু চায় না, সে ঈশ্বরের পাদপদ্মে তার ভক্তি। তাহলে সে এইসব চাইবে কেন? সেই জন্যই তার দেখানোর কিছু দায় পড়ে যায়নি। তাতে কে কি ভাবলো, কে কি করলো, তাতে কে মানলো, কে না মানলো তাকে, তার কিছু যায় আসে না। শ্যাম বসু বললেন, আচ্ছা স্থূল দেহ সূক্ষ্ম দেহ এসব প্রভেদ কি? ঠাকুর বললেন, পঞ্চভূত লয়ে যে দেহ সেইটি হলো স্থূল দেহ। যে দেহ পঞ্চভূত দিয়ে গঠিত সেই দেহটি হলো স্থূল দেহ। এবং সেই দেহের মধ্যে থেকে
সে আরও 5 জনের মতো সবার সঙ্গে থাকতে পারে এবং সবার সঙ্গে মিশতে পারে। আর মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই 4টি জিনিস লয় যে শরীর, সে হলো সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর সাধারণ মানুষ দেখতে পায় না। সূক্ষ্ম শরীরের মধ্যে দেহ থাকে না, সেখানে এই 4টি জিনিস বিদ্যমান থাকে: মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত। এই 4টি জিনিস নিয়ে গঠিত হয় সূক্ষ্ম শরীর। এবং এই শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয়। এই শরীরের মধ্যে যখন থাকে তখন সচ্চিদানন্দের সঙ্গে তার মিলন হয়। সে সচ্চিদানন্দের কাছে যেতে পারে সেই সূক্ষ্ম শরীর নিয়ে, এবং তাতে তার সে গভীর আনন্দে আনন্দিত হতে পারে আর সম্ভোগও হয়। সেটি কারণ শরীর। তন্ত্রে বলে ভাগবতী তনু, সকলের অতীত মহাকরণ মুখে বলা যায় না। এই সকল এমন একটা জিনিস যা মুখে বলে প্রকাশ করা যায় না। এ সকলের অতীত তুরীয়, যা মুখে প্রকাশ করা কখনো সম্ভব হয় না। সাধনের প্রয়োজন। ঈশ্বরে একমাত্র ভক্তিই সার। যদি সাধনা করো, তার শুধুমাত্র ভক্তি থাকবে কেবল ঈশ্বরের প্রতি। ঈশ্বর ছাড়া আর কিছু তার মধ্যে থাকবে না, সে আর কিছু জানবে না। কেবল শুনলে কি হবে, কিছু করো। যদি আমি কানে শুনি, শুধু শুনে কিছু হবে না। সাধন ভজন করতে হবে, তোমাকে নিজেকে সাধন ভজন করতে হবে। নিজে যদি ঈশ্বরের সাধনা করতে পারো, নিজে যদি ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকতে পারো, তবেই তুমি ঈশ্বরের দেখা পাবে, ঈশ্বরের সাক্ষাৎ পাবে, ঈশ্বর জ্ঞানান্বিত হবে। যদি শুধু কানে শুনো, তাহলে হবে না। নিজেকে কিছু করতে হবে। সিদ্ধ সিদ্ধি মুখে বললে কি হবে? তাতে কি নেশা হয়? যদি সিদ্ধির কথা আমরা মুখে বলে থাকি, তাহলে তাতে যেমন নেশা হয় না, তেমন ঈশ্বরের নাম যদি আমরা কানে শুনি, তাতেও কিছু হয় না। তাকে পাওয়ার জন্য তাকে সাধনা করতে হয়, তাকে ব্যাকুলভাবে ডাকতে হয়। আবার সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিছু খেতে হয়। যদি সিদ্ধিটা শুধু মুখে বলা নয়, গায়েও মাখা যায়, তাতেও নেশা হবে না। সেই রকম শুধু ঈশ্বরীয় কথা শুনলে হবে না, বা
শুধু ঈশ্বর, যদি সাধুসঙ্গ শুধু হয় তাহলেও হবে না, নিজেকে সাধনা করতে হবে। নিজে সাধনা করলে তবে তুমি ঈশ্বরের দেখা পাবে। যেমন কোনটা 41 নম্বর সুতা আর কোনটা 40 নম্বর সুতা, সুতোর ব্যবসা না করলে এসব কি বলা যায়? যাদের সুতোর ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয়। তাই বলি, কিছু সাধন করো, তখন সূক্ষ্ম স্থূল কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে। যদি কেউ শুধু বলে দেয়, তাদের কাছে শুনে কিছু বুঝতে পারবে না, কোনটা স্থূল দেহ, কোনটা সূক্ষ্ম দেহ শরীর, কোনটা মহাকারণ, সেই সব যদি জানতে হয় তাহলে সাধনা করো। সাধনা করলেই সব কিছু জানতে পারবে, সব কিছু বুঝতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, শুধু এই প্রার্থনাই করবে যেন তার পাদপদ্মে একমাত্র ভক্তি হয়। তার পাদপদ্মে ভক্তির জন্য প্রার্থনা করবে। যেমন অহল্যার শাপ মোচনের পর শ্রী রামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লও। শ্রী রামচন্দ্রের পাথরের উপর পা দিয়ে অহল্যার শাপ মোচন করেছিলেন। যখন অহল্যার শাপ মোচন হল, তখন অহল্যা রামচন্দ্র অহল্যাকে বললেন যে তুমি আমার কাছে কিছু বর চাও। তোমার তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তুমি কিছু বর প্রার্থনা করো আমার কাছে। তখন অহল্যা বললেন, রাম যদি বর দিবে তবে এই বর দাও, আমার যদি শুকুরজনিতও জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। অহল্যা রামচন্দ্রের কাছে এই বরই প্রার্থনা করলেন, যেন তোমার শ্রীচরণ কখনো বিস্মৃত না হয়, আমি তোমার পদযুগল যেন কখনো ভুলে না যায়। আমার জন্ম যেখানেই হোক আমার তাতে দুঃখ নাই, যদি শুকরজনিত আমার জন্ম হয় তাতেও ঠিক আছে, তাতেও আমি খুশি, কিন্তু এটা যেন কখনো না হয় আমি তোমাকে ভুলে যাই। তোমার পাদপদ্মে সব দিন যেন আমার মন থাকে। আমি যেভাবেই থাকি, যে অবস্থায় থাকি, কিন্তু আমার শুধু এই প্রার্থনা তোমার কাছে, আমি যেন তোমাকে ভুলে না যাই। তখন ঠাকুর বললেন, আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদপদ্মে ফুল দিয়ে হাত জোড় করে বলেছিলাম, মা এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পুণ্য, এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম,
আমায় শুদ্ধা ভক্তি দাও। অর্থাৎ আমার পাপ পুণ্য জ্ঞান যা কিছু আছে, সূচি অসুচি আমার মধ্যে যা কিছু আছে, সবই আমি তোমার পায়ে সমর্পণ করলাম। তুমি শুধু আমায় শুদ্ধা ভক্তি দাও। আমি যে ভক্তি বলে তোমাকে ডাকতে পারি, তোমার শ্রীচরণ তলে আমি থাকতে পারি, তোমার পাদপদ্মে আমার মন থাকে, আমাকে তাই দাও। আমায় সে শুদ্ধা ভক্তির তুমি দাও। আমি আর তোমার কাছে কিছু চাইব না। আমার যা কিছু জ্ঞান অজ্ঞান পাপ পুণ্য আমার কিছুই প্রয়োজন নাই। ধর্ম অধর্ম সব কিছু তুমি নিয়ে নাও। শুধু তোমার শ্রীচরণ তলে আমায় শুদ্ধা ভক্তি দাও। আমার মনে যেন শুদ্ধা ভক্তি হয়, আমি যেন তোমার শ্রীচরণ তলে থাকতে পারি, তোমাকে কবু ভুলে না যায়। ধর্ম কিনা দানাদি কর্ম। ধর্ম নিলেই অধর্ম লতে হবে, পুণ্য নিলে পাপ লতে হবে, জ্ঞান নিলে অজ্ঞান লতে হবে, সূচি নিলেই অসুচি নিতে হবে। যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার এক বোধ আছে তার অনেক বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। দান করলে সেটি সব থেকে বড় ধর্ম। তুমি যত দান করতে পারবে তত তুমি বড় ধার্মিক হতে পারবে। আবার ধর্ম যদি নাও, সঙ্গে তোমাকে অধর্মকেও নিতে হবে। ঠিক একই রকম পুণ্য নিলে পাপ নিতে হবে, আবার জ্ঞান নিলে অজ্ঞান নিতে হবে। যেমন আলো যেমন আছে, ঠিক সেই ধরনের অন্ধকারও আছে। সেই বোধ জ্ঞানটা সবার থাকবে। যারা ধর্ম করবে তাদের মধ্যে আলো বোধও থাকবে, আবার অন্ধকার বোধও থাকবে। যার এক বোধ আছে তার আবার অনেক বোধও থাকবে। যদি কারো শূকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে, সে পুরুষ ধন্য। আর হব্বিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে, এমন যদি হয় কেউ শূকর মাংস খায়, কিন্তু সেই শূকর মাংস খেয়েও সে যদি ঈশ্বরের সাধনা করে, ঈশ্বরের পাদপদ্মে তার ভক্তি থাকে, সে পুরুষ ধন্য, তাকে ধন্যবাদ দিতে হয়। আর যদি হব্বিষ্যি খেয়েও ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে, সংসারে আসক্তি থাকে, সে কিন্তু অধম ব্যক্তি। ডাক্তার তখন বলিলেন, তবে সে অধম। এখানে একটি কথা বলি। বুদ্ধ শূকর মাংস খেয়েছিল। শূকর মাংস খাওয়া আর কলিক অর্থাৎ পেটে শূল বেদনা হওয়া, এই ব্যায়ামের জন্য বুদ্ধ আফিং খেত। নির্বাণ টির্বাণ কি জানো? হাফিং খেয়ে বুঁদ হয়ে থাকতো, বাহ্যজ্ঞান থাকতো না, তাই নির্বাণ। ডাক্তার ব্যঙ্গ করে কথা বলিলেন। বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকালে হাসিতে লাগিলেন
এবং আবার কথাবার্তা চলিতে লাগিল। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।